ক্যারিবিয়ান সাগরের উপর এখন এমন উত্তেজনা জমে উঠেছে যা ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর আর দেখা যায়নি। সমুদ্র জুড়ে মার্কিন যুদ্ধজাহাজের অস্বাভাবিক নড়াচড়া, আকাশে স্ট্র্যাটেজিক বোমারু বিমানের টহল, স্যাটেলাইট নজরদারি বৃদ্ধি, সব মিলিয়ে অঞ্চলটি যেন এক নিঃশব্দ যুদ্ধমঞ্চে পরিণত হচ্ছে। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যে ঝড় তৈরি হচ্ছে তা আর সাধারণ রাজনৈতিক চাপ নয়, বরং স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য সামরিক সংঘর্ষের। ফক্স নিউজ এবং রয়টার্সের ধারাবাহিক রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন ধাপের অপারেশন শুরু করতে প্রস্তুত, যার মধ্যে রয়েছে গোপন অভিযান, স্ট্যান্ড অফ স্ট্রাইক এবং প্রয়োজনে রেজিম চেঞ্জের মতো অপশন। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক কাঠামোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছে। RC-135 রিভেট জয়েন্ট, E-3 অ্যাভাস এবং বিভিন্ন ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বিমান ভেনেজুয়েলার উপকূল বরাবর টানা নজরদারি চালাচ্ছে। তারা ভেনেজুয়েলার রাডার নেটওয়ার্ক, বিমান প্রতিরক্ষা প্রতিক্রিয়া, কমান্ড সেন্টারের সিগন্যাল এবং সামরিক ইউনিটের নাড়াচাড়া মূল্যায়ন করছে। সাধারণত যুক্তরাষ্ট্র এমন গোয়েন্দা তৎপরতা চালায় কেবল তখনই যখন সরাসরি সামরিক আঘাতের প্রস্তুতি নেওয়া হয়। এই পর্যায়ে মূল লক্ষ্য থাকে হামলার প্রথম মিনিটে প্রতিপক্ষের চোখ কান বন্ধ করে দেওয়া, যাতে তাদের প্রতিরক্ষার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে যায়। পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র মাদুরোর সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ থাকা কার্টেল দি লস সোলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এই তালিকাভুক্তি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সামরিক অভিযানকে আইনগতভাবে বৈধতা দেওয়ার প্রথম ধাপ। কারণ কোনো সন্ত্রাসী সংগঠনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সরাসরি স্ট্রাইক চালাতে পারে আন্তর্জাতিক আইনের বাধা ছাড়াই। এর মানে দাঁড়ায় ভেনেজুয়েলার ভেতরে কার্টেল সম্পর্কিত স্থাপনাগুলো এখন থেকে মার্কিন টার্গেট লিস্টে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত। হামলা হলে প্রথম আঘাত সেই লক্ষ্যে যাবে, এরপর সামরিক অবকাঠামোর দিকে। এই সময়েই ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌবহরগুলোর একটি জড়ো হয়েছে। USS গেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বিশ্বের সবচেয়ে আধুনিক এবং মারাত্মক বিমানবাহী রণতরী ইতিমধ্যে ক্যারিবিয়ান সাগরে অবস্থান নিয়েছে। এর চারিদিকে ছড়িয়ে আছে আর্লবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার, গাইডেড মিসাইল ক্রুজার, সাবমেরিন এবং একাধিক সাপোর্ট জাহাজ। পুরো স্ট্রাইক গ্রুপটি একটি নির্দেশ পেলেই আকাশ, সমুদ্র এবং ইলেকট্রনিক সব ডোমেইনে তাৎক্ষণিক আঘাত হানতে সক্ষম। এর সঙ্গে রয়েছে FA-18 সুপার হর্নেট স্কোয়াড্রন, F-35B স্টেলথ ফাইটার, MQ-9 রেপার ড্রোন, P-8 পসিডন মেরিটাইম পেট্রোল বিমান এবং ভয়ঙ্কর AC-130 গোস্ট রাইডার গানশিপ। শুধু উপস্থিতি প্রমাণ করে এটি কোনো মহড়া নয়, এটি পূর্ণ ওয়ার পোস্টার। যুক্তরাষ্ট্রের B-52H স্ট্র্যাটোফর্ট্রেস বোম্বার আবারও ক্যারিবিয়ানে ফিরে এসেছে মাত্র 4 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো। উড়োজাহাজটি মিন্ট এয়ারফোর্স বেস থেকে উড্ডয়ন করে ভেনেজুয়েলার উপকূলীয় জলসীমার কাছ দিয়ে উড়েছে, ট্রান্সপন্ডার চালু ছিল। এটি শুধুই বিমান চালনা নয়, বরং প্রভাব প্রদর্শনের এক কৌশলমূলক মোতায়েন, যে বার্তাটি দিচ্ছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সক্রিয় ও প্রস্তুত। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক বোমারু B-52H স্ট্র্যাটোফর্ট্রেস, এই বোমাগুলো 3000 কিলোমিটার দূর থেকেও ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারে। ভেনেজুয়েলার রাডার তাদের উপস্থিতি দেখলে একটাই বার্তা পায়, প্রথম আঘাত আসবে আকাশ থেকে। যুক্তরাষ্ট্রের যে কোনো বড় সামরিক অভিযান B-52 এর মোতায়েন সাধারণত শেষ ধাপ, যা ইঙ্গিত দেয় যে স্ট্রাইক পরিকল্পনা কেবল আলোচনার টেবিলে নয়, বাস্তবতার জগতেও প্রস্তুত। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ভেনেজুয়েলার আকাশসীমায় GPS জ্যামিং এবং সিগন্যাল স্পুফিংয়ের ঘটনা। FAA ইতিমধ্যে সতর্কতা ঘোষণা করেছে, ভেনেজুয়েলার উপর দিয়ে ওরা বিপজ্জনক। আন্তর্জাতিক এয়ারলাইনগুলো ভেনেজুয়েলাগামী ফ্লাইট বাতিল করেছে, আকাশসীমা প্রায় খালি। সাধারণত কোনো আঞ্চলিক সামরিক আঘাতের আগেই এমনভাবেই এয়ার কনফ্লিক্টেড জোনে রূপান্তরিত হয়, যাতে হামলার সময় বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত না হয়। এই নীরবতা আসন্ন ঝড়ের আগমনী বার্তা।
ভেনেজুয়েলাও একতরফা বসে নেই। দেশটি সেপ্টেম্বর থেকে টানা সামরিক মহড়া চালাচ্ছে। হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে বিভিন্ন কৌশলগত স্থানে। রাশিয়া নির্মিত বুক M2E SAM সিস্টেম, S-125 পিসোরা, মানপার্স এবং সারফেস টু এয়ার রাডার নেটওয়ার্ক সক্রিয় করা হয়েছে। তাদের প্রতিরক্ষা কাঠামো যুক্তরাষ্ট্রের তুলনায় দুর্বল হলেও একেবারে ভঙ্গুর নয়। বিশেষত বুক M2E সিস্টেম মার্কিন ফাইটারের বিরুদ্ধে বাস্তব হুমকি হতে পারে। যদিও দীর্ঘমেয়াদে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রের মাল্টি ডোমেইন আক্রমণের সামনে কতক্ষণ দাঁড়াতে পারবে সে বিষয়ে বিশ্লেষকদের সন্দেহ রয়েছে। এখন মূল ফোকাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ নিশ্চিত করেছে, ট্রাম্পের টেবিলে 3টি প্রধান সামরিক অপশন রয়েছে। প্রথমত, সীমিত কর্টেল লক্ষ্যবস্তুতে আঘাত। দ্বিতীয়ত, ভেনেজুয়েলার সামরিক অবকাঠামোয় বিস্তৃত স্ট্রাইক। তৃতীয়ত, সরাসরি রেজিম চেঞ্জ অপারেশন। একই সময়ে ম্যাকডিল এয়ারবেসে KC-46 রিফুয়েলারের অস্বাভাবিক জমায়েত ইঙ্গিত দিচ্ছে স্ট্র্যাটেজিক বোমারুদের রিফুয়েলিং সাপোর্ট নিশ্চিত করা হচ্ছে, যা বড় আকারের আকাশ অভিযান ছাড়া করা হয় না। সব মিলিয়ে ক্যারিবিয়ান এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত বা ছোট একটি সামরিক ঘটনা পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দিতে পারে। সমুদ্রে যুদ্ধজাহাজ, আকাশে বোমারু, স্যাটেলাইট নজরদারি, ভেনেজুয়েলার পাল্টা প্রযুক্তি সবকিছুই দেখাচ্ছে দুদেশ এখন প্রায় যুদ্ধক্ষেত্রের সামনে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে পরবর্তী 7 থেকে 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র যে কোনো সময় প্রথম স্ট্যান্ড অফ মিসাইল ছুঁড়ে দিতে পারে, আর ভেনেজুয়েলার প্রতিক্রিয়া নির্ধারণ করবে সংঘর্ষ কতদূর যাবে। বিশ্ব তাকিয়ে আছে ট্রাম্পের পরবর্তী নির্দেশের দিকে। মাদুরো কি চাপ সামলে উঠবে, নাকি ক্যারিবিয়ান আবারও নতুন এক যুদ্ধের আগুনে জ্বলে উঠবে? সব উত্তর এখন লুকিয়ে আছে আসন্ন কয়েকদিনের মধ্যেই। প্রিয় দর্শক, বিশ্ব কি একটি নতুন ক্যারিবিয়ান যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, নাকি সবকিছু শেষ মুহূর্তে বদলে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা ভেনেজুয়েলা যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।